যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি অহনা সকাল বড়দের এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মহাসপ্তমীর আমাদের ক্লাবের সংস্কৃতির অনুষ্ঠান শুরু করছি। আজ সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শুদ্ধ বাংলাটা আমি ভালো জানি না, কিন্তু কুণ্ডু কাকু আমার ওপরে ভরসা করেন আমাকে এই কাজটা দিয়েছেন। অনেক ধন্যবাদ কাকুকে আমার ওপরে এই দেওয়ার জন্যে। আজ আমাদের শুভ সন্ধ্যা অষ্টমীর রয়েছে। বাংলা সব রকমের সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। আর সেই সংস্কৃতির একটা ঐশ্বর্য হলো বাংলা গান। সংস্কৃতি আর শ্লোক থেকে শুরু করে কীর্তন, রামপ্রসাদী, পাদাবলী, রবীন্দ্রসঙ্গীত, আরও কতই কি, সব আবেগের সাথে বাংলাতে গান আছে। আসুন আজ কিছু মন ভালো করার গান শুনি শ্রাবণী কাকিমা আর তার গ্রুপের সঙ্গে। শ্রাবণী কাকিমা, স্টেজ ইজ অল ইয়ার্স। এভরি টাইমের মতন ভালো করো। থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শকবৃন্দকে সংস্কৃতির তরফ থেকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চর্যাপদ পরবর্তী সময়কাল মোটামুটি 1800 থেকে 1850 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা লোকসঙ্গীতের প্রথম প্রামাণ্য ইতিহাস পাওয়া যায়। মূলত গ্রামীণ কবি ও সুরকারেরা বাংলা লোকসঙ্গীতের এই বিশাল ঐতিহ্যের স্রষ্টা। বাংলার লোকসঙ্গীত বৈচিত্র্যময় ও জনপ্রিয়, যেখানে দৈনন্দিন জীবনযাত্রা, সমাজ, সংস্কৃতি, উৎসব, প্রকৃতি এবং আধ্যাত্মিকতা নিয়ে গান রচনা করা হয়েছে। প্রধানত বাউল ও ফকিরেরাই ছিলেন লোকগানের রচয়িতা এবং প্রচারক। পরবর্তীকালে আধুনিক প্রযুক্তির হাত ধরে বাংলা লোকগান বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এছাড়াও গ্রাম বাংলার লোকগানের সাথে শহুরে লোকজ এবং পাশ্চাত্য সুরের মিশেলে এটি এক নতুন মাত্রা পেয়েছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, ধামাইল, গম্ভীরা এগুলি লোকগানের কয়েকটি জনপ্রিয় ধরন। লোকসঙ্গীতের এই প্রাণময়তা ও বৈচিত্র্য আমাদের মনকে খুব সহজেই ছুঁয়ে যায়, দোলা দেয় আমাদের প্রাণকে। আজকের সন্ধ্যায় আমরা এরকমই কয়েকটি মনোগ্রাহী ও প্রচলিত লোকগান আপনাদের সামনে পরিবেশন করব। অংশগ্রহণে কণ্ঠসঙ্গীতে শ্রীমতী শ্রাবণী মুখোপাধ্যায়, শ্রীমতী স্নিগ্ধা বোস, শ্রীমতী প্রীতি দে, শ্রীমতী শ্রাবণী সিনহা, শ্রীমতী তন্দ্রা মজুমদার, শ্রীমতী মধুশ্রী মুখার্জি, শ্রীমতী মধুমিতা গুহ, শ্রীমতী অমৃতা ঘোষ এবং শ্রীমতী মধুমিতা রায়। যন্ত্রসঙ্গীতে সহায়তা করেছেন কিবোর্ডে শ্রী সন্দেশ কালে, তবলায় শ্রী আশিস রায়, গিটারে শ্রী কমল কর্মকার। এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সহায়তা করেছেন আমাদের খুবই আদরের কুণ্ডুদা, মানে নন্দদুলাল কুণ্ডু, শ্রী নন্দদুলাল কুণ্ডু। সবাইকে আরও একবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো।
স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘোড়ের কাঁটা। স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘোড়ের কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। যখন ছাড়ে থামে না রে, বাড়ির জংশন ধরে না রে। যখন ছাড়ে থামে না রে, বাড়ির জংশন ধরে না রে। জরিমানা হইয়া যাইব যদি টানো সেন্টা, যদি টানো সেন্টা, যদি টানো সেন্টা, যদি টানো সেন্টা। স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘোড়ের কাঁটা। স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘোড়ের কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। গাড়ির টিটি বড়ই কড়া, টিটি ছাড়া পড়লে ধরা। গাড়ির টিটি বড়ই কড়া, টিটি ছাড়া পড়লে ধরা। লাল ঘরে দেয় পাঠাইয়া মুগি কোটের কেসটা, মুগি কোটের কেসটা, মুগি কোটের কেসটা, মুগি কোটের কেসটা। স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘড়ির কাঁটা। স্টেশনের রেলগাড়িটা মাইকা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, 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 কখন বাজে 12টা। ভয়েস বাড়াবে না, ভয়েস বাড়াবে না।
তবু তারা সুন্দরী কমলা নাচে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বীর ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বীর ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বীর ফুল ফুটিছে। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। খোপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের বেসাদ সবার জন্যে। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বীর ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বীর ফুল ফুটিছে। নতুন বীর ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বীর ফুল নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বীর ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বীর ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বীর ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। অসাধারণ, খুব সুন্দর। একটা রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আন্টি। Thank you. পর্দা টানতে হবে। মা দিদুনকে ছোটবেলা থেকে দেখেছি এই গানগুলো গুনগুনাতে। এবার অনুষ্ঠানটি একটু আলাদা। এটি হলো মা দুর্গাকে নিয়ে একটি কবিতা। অনুষ্ঠানটার পড়াশোনা করছেন শ্রীমতী সোমা লাহা, সাথে রয়েছেন গানে শ্রীমতী সুচরিতা সঞ্চারী লাহা, আর নাচে শ্রীমতী অনুষ্কা মুখার্জি।
বম্বের বিভিন্ন দিক থেকে, কেউ আন্দ্রি থেকে, কেউ দহিসার থেকে, কেউ এদিকে ওয়েস্টের দিক থেকে, চারকোপ থেকে বিভিন্ন জায়গায় মিলিত হতেন এবং গত প্রায় কয়েক মাস ধরে তার প্রস্তুতি নিয়ে এই পরিবেশনটি করেছেন। আমরা সব সময় সংস্কৃতির পক্ষ থেকে এই জাতীয় পরিবেশন করে থাকি। এবার গানের লোক অনেক কম থাকা সত্ত্বেও এবং আমাদের অনেক আগের পরিচিত গানের দলকে না পাওয়ার জন্য, ইভেন আমাদের সিনিয়র সিটিজেনদের একটা দলকেও পাওয়ার কথা ছিল, আমরা তাদের পাইনি। তাই সমস্ত অভিনন্দন চলে যাচ্ছে শ্রাবণী মুখোপাধ্যায়ের কাছে। তিনি সমস্ত কিছুকে উদ্যোগ নিয়ে এই যে একটা সুন্দর পরিবেশনা তৈরি করেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করব ভবিষ্যতেও আরও অনেক ভালো ভালো প্রযোজনা পাব। আমরা শুরু করতে চলেছি আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে একটি কাব্য নাটিকা আমার দুর্গা, কবিতার উপরে একটা নতুন কিছু আপনারা দেখতে পাবেন। মঞ্চ নমস্কার, সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ মহাসপ্তমী, কাল ষষ্ঠীতে মায়ের বোধন হয়েছে। আমরা মাকে সুন্দরভাবে সজ্জিত করে মণ্ডপে পুজো করছি। এই 4 দিন ধরে আমরা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করি, কিন্তু এই প্রতিমা যারা তৈরি করেন সেই সব শিল্পীদের কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। তারা খড় বিচুলি, কাদা মাটি, রং তুলি দিয়ে একটু একটু করে অক্লান্ত পরিশ্রম করে মায়ের মূর্তি তৈরি করেন। তাই 4 দিন পুজোর পরে যখন বিসর্জন দেয়া হয় তখন তাদের মন বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়। এরকম একটি কবিতা যেখানে একজন প্রতিমা শিল্পী মা দুর্গার উদ্দেশ্যে একটি চিঠিতে তার মনের অনুভূতির কথা জানিয়ে মায়ের উদ্দেশ্যে তার আবেদন ব্যক্ত করেছে। কবি সুবোধ সরকারের কুমোরপাড়ার খোলা চিঠি মা দুর্গাকে। সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন
স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। জাগো তুমি Excuse me, this is a show for her and me. You have to tone it down. It disturbs us. I'm so sorry about it. তুই প্রথমে কেন বাংলা তোমরা দেখছো না আমার দিকে? এই বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যারে ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে কি দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানী সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পুড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলকালে নেই, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা আত্মরক্ষা, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। मधुकैटभ विध्वंसी विद्धात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयहि। धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयहि। रक्तबीजवधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयहि। यशो देहि द्विषो जयहि। यशो देहि द्विषो जयहि। এই কবিতাটি কবি মল্লিকা সেনগুপ্তের রচিত কন্যা শ্লোক কবিতা। এই কবিতাটার অনেক নাম আছে। আমার দুর্গা, কেউ কেউ বলেন মা তুঝে সালাম। এই কবিতায় গানে সঞ্চারী লাহা এবং নাচে অনুষ্কা মুখার্জি অংশগ্রহণ করেছিল। ধন্যবাদ। রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আপনাদের সবার মনে হচ্ছে কি
আমি এই ঘাগড়াচড়িতে কেন আছি? না না, ডান্ডিয়া খেলতে যাচ্ছি না। আসলে আপনাদের নিয়ে যাচ্ছি এক যুগে যেখানে রাজপুত রাজাদের বড় রাজত্ব ছিলেন, যেখানে কৃষ্ণর ভক্ত মীরাবাই থাকতেন। কৃষ্ণ ভক্তিতে উনি এতই বিলীন ছিলেন কি যেন কৃষ্ণ ওনার স্বামী। নিজের পরিবার, সমাজ, মহল অবধি উনি ত্যাগ করে রাস্তায় রাস্তায় কৃষ্ণর গান গাইতেন। আজ ওনাদের নিয়ে আসছি আমরা মীরাবাই গান ডান্স ড্রামা নিয়ে, যেটাতে আমাদেরই 30 লোকের টলি আসছে। এই ডান্স ড্রামা পরিচালনা করেছেন শ্রীমতী সুস্মিতা মিত্র। আমরা একটু সময় নিয়ে নেব স্টেজ সেট আপ করার জন্য। থ্যাংক ইউ। বেশিরভাগ সদস্যদের দ্বারা একত্রিত করে একটা অদ্ভুত নৃত্যনাট্য, যেটা হয়তো সংস্কৃতির ইতিহাসে আপনারা দেখেননি, তাই পরিবেশিত হতে চলেছে সুস্মিতা মিত্রের পরিচালনায়। এর জন্য পেছনে যে কত ঘাম ফেলেছে আমাদের এই মিত্র দম্পতি, সেটা বলে শেষ করা যাবে না। কন্টিনিউয়াসলি গত প্রায় 3 মাস ধরে বিভিন্ন সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে তিনি চালিয়ে গেছেন তার সেই রিহার্সাল বা মহড়া, এবং তারপরে একটা প্রস্তুতি শুরু হয়েছে যেখানে ছোট থেকে বড় সকলেই মিলিতভাবে অভিনয় করছেন। নাচ, গান, নৃত্যনাট্য সব কিছুর মিলিয়ে একটা বিরাট অনুষ্ঠান শুরু হতে চলেছে মীরাবাই। অপেক্ষা করুন, আমরা মঞ্চ প্রায় প্রস্তুত করে নিয়ে এসেছি। মাইক সেটিং হলেই আমরা মঞ্চ খুলে দেব। মীরাবাই, লাইট অফ করুন। না, তারপরে যাও, চালাও। পর্দা খোলো। ইয়েস। এক ছোট্ট মন্দির, ছোট্ট মীরা সেই মন্দিরে প্রবেশ করছে। দূর থেকে দেখছেন এক কালো প্রস্তর মূর্তি। এ তো বহুদিনের চেনা, বহু পরিচিত। ইনি এখানে কেন? ইনি তো আমার সাধু বাবা পুজো করছেন। সাধু হঠাৎ দেখলেন পায়ে নূপুরের মৃদু শব্দ, চোখে মিষ্টি চাউনি, ফোলা ফোলা গল, মাথায় চুলের ঝুঁটি। ছোট্ট এক বালিকা দরজায় দাঁড়িয়ে তার পূজিত ইষ্টমূর্তিকে অপলক দৃষ্টিতে দেখছে। সাধু বাবা তাকে আহ্বান করলেন, বললেন, তোমার নাম কি? আমার নাম মীরা। তুমি কি রাজরতন সিংহের মেয়ে? হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি কি চাও? মীরা আঙুল তুলে কৃষ্ণমূর্তির দিকে তাকায়। ওটা আমার। সে কি? তুমি 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 আমার গিরিধারী চাইছো? তিনি যে আমার ইষ্ট দেবতা, তাকে তোমায় আমি কি করে দেব? বরং আমার কাছে না কিছু মিঠাই আছে, তুমি খাবে? না, ওনাকেই আমার চাই। কৃষ্ণর রং মীরার মনে তখন ছোপ ফেলেছে। তাছাড়া পূর্বজন্মের পরিচিত প্রেমিকের সঙ্গে এ যেন মিলনের শুরু, এ তো যেন ফিরে পাওয়া। জগতের বাকি সব কিছু মিথ্যে, এক অপূর্ব আবেশ, তা তিনি ছাড়তে কিছুতেই রাজি নন। তিনি ছুটে গিয়ে বেদি থেকে কৃষ্ণমূর্তিটা সহজে তুলে নিয়ে বলতে লাগলেন, না, আমার গিরিধারীকে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। সাধু হা হা করে এগিয়ে এলেন, না না, এ তোমার পুতুল নয়, এ আমার ইষ্ট দেবতা, ছাড়ো ছাড়ো একে, ছাড়ো। মীরা, মীরা,
তুই এখানে কি করছিস? চল চল, জয়মল পায়রা নিয়ে খেলবে বলে বসে রয়েছে। খুড়তুতো ভাই জয়মলের সঙ্গে পায়রা নিয়ে খেলার বিন্দুমাত্র আগ্রহ মীরার ছিল না। ললিতার হাত ছাড়িয়ে নিয়ে, তুই খেলগে যা, গিরিধারীকে না নিয়ে আমি যাবই না। কই 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 দাও, আমার গিরিধারীকে দাও, দাও দাও বলছি। সাধুরা বড় তেজস্বী হয় জানিস না? দুধাজি দুর্বাসা ঋষির গল্প বলেছিলেন। দুর্বাসার অভিশাপে স্বর্গের সুখ সমৃদ্ধি কেমন নষ্ট হয়ে গিয়েছিল। এই সাধু বাবার অভিশাপেও মেরবারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। সাধু কিন্তু নাছোড় বান্দা, কিছুতেই তিনি গিরিধারীকে দিতে রাজি নন। তুমি আমাদের প্রাসাদে এতদিন ভিক্ষা পেয়েছো, তোমার কি উচিত নয় এই রাজ্যের মঙ্গলের জন্য গিরিধারীকে আমাদের কাছে রেখে যাওয়া? একরত্তি মেয়েটার বুদ্ধিমত্তা ও বাকপটুতা দেখে সাধু স্তম্ভিত হয়ে গেলেন। শেষে ঘটল এক আশ্চর্য ঘটনা। সাধু বাবা একটা স্বপ্ন দেখলেন। তার ইষ্টদেব গিরিধারী তাকে দেখা দিলেন স্বপ্নে। তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, কিন্তু এইবার তুমি আমায় বিদায় দাও। আমার ইচ্ছা আমি মীরার খেলার সঙ্গী হয়ে বরাবরের জন্যই তার কাছে থেকে যাব। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभम्। এদিকে বিয়ের শোভাযাত্রা চলছে। সবাই বারান্দা থেকে দেখছেন সেই শোভাযাত্রা। রানী বীরমতির কোলে বসে মীরাও দেখছেন সেই শোভাযাত্রা। বীরকুমারের সঙ্গে চলছে সেই শোভাযাত্রা। মা, ওই ছেলেটা সেজেগুজে কোথায় চলেছে? ওর যে আজ বিয়ে, তাই ও আজ বর। ও চলেছে নিজের ভাবি কনেকে বিয়ে করতে। মা, আমার বর কোথায়? ওই যে তোমার গিরিধারী, যাকে পাওয়ার জন্য কদিন আগে এত উতলা হয়ে উঠেছিলে, উনিই তোমার স্বামী, তোমার বর। কোথায় তুই মেরবারের রাজকুমারী আর কোথায় তোর দুলহা
একদম সামান্য রাখাল। তুই যত গোরা, তোর গিরিধারী ততটাই কালো। হন না, তবু তিনি আমার স্বামী, ওই কালোই আমার আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনি आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনি आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে। পিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস পিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস হরিণ নেত্রে বিমল হাস হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ গমনে आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনি आओ आओ लो গহন কুসুম কুঞ্জ মাঝে। দিন রাত মীরা গিরিধারীর সঙ্গে আলাপ করে চলেছে। বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে পরান, চন্দন বেটে নিজ হস্তে গিরিধারীর কপালে তিলক আঁকেন। আর তার মাকে যেমন বাবার সঙ্গে আচরণ করতে দেখে, ঠিক সেইভাবেই গিরিধারীর সঙ্গে আচরণ করে চলেন। মীরা যেন শুয়ে আছেন এক বিছানায়, স্বপ্ন দেখছেন। এক বিশালাকায় কুঞ্জ, চারিদিকে থোকা থোকা ফুল ফুটেছে, মিষ্টি সৌরভে চারিদিক সুবাসিত। গাছে গাছে অসংখ্য পাখির কলতান। এক পাশ দিয়ে নদী বয়ে চলেছে, সুমধুর বাঁশি বেজে চলেছে। মীরা নিজেও সুন্দর পোশাকে সুসজ্জিত, সারা গায়ে অলংকার, দু হাতে মেহেন্দি, চারিদিকে যেন ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ মীরা দেখলো সামনে এক চিকন কালো পুরুষ, কৃষ্ণ বর্ণ, দাঁড়িয়ে আছে। পরনে হলুদ ধুতি, মাথায় ময়ূর পুচ্ছ। তুমি তুমি কি আমার গিরিধারী? কৃষ্ণ ইশারায় মুচকি হেসে উঠলেন। আমি কি তোমার দুলহান? আজকে আমাদের বিয়ে। কৃষ্ণ আবার সেই অদ্ভুত হাসিটা হাসলেন। মীরা গিরিধারীর পা ছুঁয়ে প্রণাম করতেই গিরিধারী তাকে কাঁধে হাত দিয়ে তুলে ধরেন। এবার নিজের মালাটি খুলে তাকে
পরিয়ে দেন। মীরাও যেন তার মালা খুলে কৃষ্ণকে পরিয়ে দেন। গিরিধারী বলে ওঠেন, মীরা, মীরা। মীরার হঠাৎ যেন স্বপ্নভঙ্গ ঘটে। এরপর ভোজরাজের সঙ্গে মীরার বিবাহ সুসম্পন্ন হলো অতি ধুমধাম সহকারে। মীরা ললিতা ও গিরিধারীর সঙ্গে রাজপ্রাসাদে প্রবেশ করবেন। मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई, मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई, जाके सर मोर मुकुट मेरो पति सोई, मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई। कोई कहे कारो, कोई कहे गोरो, कोई कहे कारो, कोई कहे गोरो, लियो है अखियाँ को, कोई कहे हल्को, कोई कहे भारो, कोई कहे हल्को, कोई कहे भारो, लियो है तराजू तो, मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई, मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई। এদিকে নিজের অপূর্ণ প্রেম এবং ভালোবাসা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে বিরহের তাপে দগ্ধ হতে লাগলেন। ভালোবাসা গুমড়ে গুমড়ে মরছে তার হৃদয় অন্তরে। এইভাবেই গানে, সাধুসঙ্গে, ভজনে, কৃষ্ণ নামে মীরার দিন অতিক্রান্ত হলো। একদিন হঠাৎ চরম বিপত্তির সামনে এসে উপস্থিত। ললিতার নির্মম আর্তনাদ শোনা গেল অন্তঃপুর থেকে। মীরা, 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 রাজবৈদ্য জানালেন ভোজরাজ আর নেই, স্বর্গপ্রাপ্তি হয়েছে। মীরা, মীরা। মীরা স্থির, শোকের কোনো চিহ্ন তার মুখে দেখা গেল না। শুধু তিনি গিরিধারীর দিকে তাকিয়ে বলে উঠলেন, ভোজরাজ জীবিত থাকাকালীন মনে শান্তি পাননি। হে গিরিধারী, মৃত্যুর পর তুমি মহারাজের আত্মার শান্তি দিও। মহারাজ যে জীবিত অবস্থায় শান্তি পাননি তার জন্য তুমিই দায়ী মীরাবাই। তুমি এই কি বলছো বোন? হ্যালো, সব জেনেও না জানার ভান করো না। বিয়ের পর কোনোদিন তুমি কি ভোজরাজকে স্বামীর মর্যাদা দিয়েছিলে? তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছো। স্বামী স্ত্রী হয়েও আলাদা থাকতে, নিজের স্ত্রীর কাছ থেকে এমন দুর্ব্যবহার কোনো স্বামী সহ্য করতে পারে? মহারাজকে স্বামীর মর্যাদা দিইনি ঠিকই, তবে কোনোদিন অমর্যাদাও করিনি। তিনি রাজা, আমি প্রজা। সাধারণ প্রজার সঙ্গে আমার তফাৎটা হলো এই,
আমি রাজপ্রাসাদের বাসিন্দা, আর তারা হলো রাজপ্রাসাদের বাইরের লোক। আমি তো বলেইছি আমার স্বামী গিরিধারী, ওই আসনে আমি আর কাউকে তো বসাতে পারি না বোন। একজনকে দেয়া হৃদয় অপরজনকে দিলে আমি তো দ্বিচারিণী হতাম, তাই না? তুমিই বলো বোন। তুমি কি এখনো নিজেকে অন্তঃপুরচারিণী মনে করো? সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করে সাধারণ পোশাকে ঘুমটা সরিয়ে পরপুরুষের সঙ্গে আলাপ করো, নাচো, গাও। তোমার লজ্জা, ঘৃণা সমস্ত লোপ পেয়েছে মীরা। আমার একমাত্র অলংকার আমার গিরিধারী, তিনি আমার আড়ম্বর, আমার সম্পদ। তিনি আমার হৃদয়ে সমস্ত রাজ ঐশ্বর্যের চেয়ে দামি হয়ে নৃত্য করছেন। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने वस्तु अमूलिक दी मेरे सतगुरु, वस्तु अमूलिक दी मेरे सतगुरु, भव सागर तर आयो, पायो जी मैंने भव सागर तर आयो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। सत की नाव खेवटिया सतगुरु, सत की नाव खेवटिया सतगुरु, भव सागर तर आयो, पायो जी मैंने भव सागर तर आयो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। স্তব্ধ হও। মনে হয় ভগবান তোমার শেষ ইচ্ছেটা পূর্ণ করবে। তোমার শ্বশুর ঠাকুর আর শ্বশ্রুমাতা মনস্থ করেছেন তোমাকে সতী হতে হবে, অতএব প্রস্তুত হও। ললিতা আতঙ্কে পাথর হয়ে গেলেন। মীরা অসম্ভব শান্ত স্বরে বললেন, উদাবন, এ জগৎ গিরিধারী চালান। তার ইচ্ছে না হলে আমার মতো চির সধবাকে সতী করে কার সাধ্য? কেন? চিত্তরাজ সংগ্রাম সিংহের সাধ্য? এই রাজ্যে তার আদেশই শেষ কথা। মীরা সতী না হওয়ার আবেদনে গিরিধারীকে জড়িয়ে নিবিড় সুরে গাইছেন।
সংগ্রাম সিংহ বাইরে থেকে গান শুনতে পেয়ে মীরার সতী হওয়ার রোধ করলেন। সংগ্রাম সিংহ বলে উঠলেন, মীরা সতী হবে না। স্বামীর মৃত্যুর পর রাজপুত রমণীদের সতী করাটা যদি বাধ্যতামূলক হয়, তাহলে আমাদের মেয়ে উদার উপর সে নিয়ম খাটলো না কেন? রানী নির্বাক। ললিতা আনন্দে জড়িয়ে ধরলেন মীরাকে। মীরা কাঁদতে লাগলেন আনন্দে। এদিকে চিতরের নতুন রাজা ভোজরাজের ভাই কুমার বিক্রমজিৎ সিংহ এই ভাগবত প্রেমকে অন্য চোখে দেখতেন। তার পক্ষে এই উপলব্ধি অসম্ভব ছিল। দুশ্চরিত্র বিক্রমজিতের কুনজরে পড়ল পূর্ণ যৌবনা পরমা সুন্দরী মীরা। নিজের লালসা পরিতৃপ্তির জন্য বিক্রমজিৎ নানা প্রকারে মীরাকে তার প্রতি আকর্ষিত করতে চেয়েও বারবার ব্যর্থ হলেন। বিক্রমজিৎ শেষে ফতোয়া জারি করে মীরাকে সাধু সঙ্গ ও বাইরের মন্দিরে নৃত্য গীত বন্ধ করলেন। উদাকে সর্বক্ষণ প্রহরায় রাখা হলো। ললিতা আর উদার বাগবিতণ্ডা সে তো চলতেই থাকলো। ওদিকে মীরা অন্দরমহলে সমানে কৃষ্ণলীলায় মত্ত। উদা বাইরে থেকে সুর শুনে ভেতরে পুরুষ কণ্ঠ শুনতে প্রবেশ করে। ভক্তির মাদকতায় উদার কঠোর হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটে। হৃদয় যন্ত্রণায় মুচড়ে উঠছে। উদা অস্পষ্ট স্বরে বলে ওঠে, জয় জয় গিরিধারী। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं
ललितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। এই পরিবর্তনের সংবাদ যখন রানার কাছে পৌঁছল, তিনি ক্রোধে আত্মহারা হয়ে এক ফুল ভর্তি ঝুড়ি মীরাকে পাঠানোর ব্যবস্থা করেন। সেই ঝুড়ির ঢাকনা খোলা মাত্রই একটা বিশাল সাপ ফোঁস করে উঠল। ললিতা তো প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন, কিন্তু মীরা শান্ত, কোনো ভয় নেই তার। তিনি যেন অলিঙ্গনরত। সাপটা তার শরীর বেয়ে নিচে চলে গেল। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মীরাকে হত্যা করার নতুন ফন্দি নিয়ে বিক্রমজিতের খাস লোক দয়ারাম পান্ডা পরের দিন সকালে এক বিষ মিশ্রিত চরণামৃত নিয়ে উপস্থিত হলেন। বিক্রমজিৎ যখন খবর পেলেন মীরাবাই সেই বিষাক্ত চরণামৃত পান করেছেন, তিনি তো উল্লাসে ফেটে পড়লেন। তৎক্ষণাৎ তিনি শুনতে পেলেন पग घुंघरू बांध मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा नाची रे, नाची रे मीरा नाची रे, नाची रे मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा नाची रे। मैं तो अपने नारायण की, मैं तो अपने नारायण की आप ही हो गई दासी रे, आप ही हो गई दासी रे, पग घुंघरू बांध मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा नाची रे। তখন মাঝরাত, চিতর ঘুমন্ত মীরা ধীরে ধীরে ললিতার সঙ্গে চিতর ত্যাগ করলেন। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन।
দ্বারকার রণছড়জির মন্দিরই হয়ে উঠল মীরার আশ্রয় আর ভজন স্থল। এমতাবস্থায় চিতরের ভাগ্যাকাশে সমূহ বিপদ। ততদিনে অত্যাচারী বিক্রমজিৎ সিংহাসনচ্যুত হয়েছেন এবং উদয় সিংয়ের রাজ্যাভিষেকও ঘটেছে। তিনি মীরার এই রাজত্যাগকেই এই দুর্দশার কারণ ঘোষণা করেছেন। তাই তৎক্ষণাৎ পণ্ডিত সমূহকে পাঠালেন মীরাকে চিতরে প্রত্যাবর্তনের অভিপ্রায়ে। মীরার পক্ষে কিন্তু আর রণছড়জি থেকে ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। তিনি মন্দিরে প্রবেশ করলে দরজা বন্ধ করলেন। মীরার পরম আকুতি শ্রীকৃষ্ণের কাছে, হে প্রিয়তম, তোমার সাথে আমাকে মিশিয়ে নাও, কোনো বিচ্ছেদ রেখো না। মীরা যেন আবার শুনতে পেলেন সেই কণ্ঠস্বর, মীরা মীরা। মীরার যেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ঘটল। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। मटकी से माखन फिर से चुरा गोपियों का बिरहा तू आज मिटा। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। देवकी नंदन तुमको बंधन रखते सबके लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। देवकी नंदन तुमको बंधन रखते सबके लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। আমাদের সুন্দর অনুষ্ঠান মীরাবাই এখানেই শেষ হলো। সমস্ত দর্শককে আমরা ভীষণভাবে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানটাকে সম্পূর্ণভাবে দেখার জন্য। ধন্যবাদ। অহনা, নিজের অপূর্ণ প্রেম এবং ভালোবাসা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে বিরহের তাপে দগ্ধ হতে লাগলেন।
ভালোবাসা গুমড়ে গুমড়ে মরছে তার হৃদয় অন্তরে। এইভাবেই গানে, সাধুসঙ্গে, ভজনে, কৃষ্ণ নামে মীরার দিন অতিক্রান্ত হলো। একদিন হঠাৎ চরম বিপত্তির সামনে এসে উপস্থিত। ললিতার নির্মম আর্তনাদ শোনা গেল অন্তঃপুর থেকে। মীরা, 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 রাজবৈদ্য জানালেন ভোজরাজ আর নেই, স্বর্গপ্রাপ্তি হয়েছে। মীরা, মীরা। মীরা স্থির, শোকের কোনো চিহ্ন তার মুখে দেখা গেল না। শুধু তিনি গিরিধারীর দিকে তাকিয়ে বলে উঠলেন, ভোজরাজ জীবিত থাকাকালীন মনে শান্তি পাননি। হে গিরিধারী, মৃত্যুর পর তুমি মহারাজের আত্মার শান্তি দিও। মহারাজ যে জীবিত অবস্থায় শান্তি পাননি, তার জন্য তুমিই দায়ী মীরাবাই। তুমি এই কি বলছো বোন? হ্যালো, সব জেনেও না জানার ভান করো না। বিয়ের পর কোনোদিন তুমি কি ভোজরাজকে স্বামীর মর্যাদা দিয়েছিলে? তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছো। স্বামী স্ত্রী হয়েও আলাদা থাকতে, নিজের স্ত্রীর কাছ থেকে এমন দুর্ব্যবহার কোনো স্বামী সহ্য করতে পারে? মহারাজকে স্বামীর মর্যাদা দিইনি ঠিকই, তবে কোনোদিন অমর্যাদাও করিনি। তিনি রাজা, আমি প্রজা। সাধারণ প্রজার সঙ্গে আমার তফাৎটা হলো এই, আমি রাজপ্রাসাদের বাসিন্দা আর তারা হলো রাজপ্রাসাদের বাইরের লোক। আমি তো বলেইছি আমার স্বামী গিরিধারী, ওই আসনে আমি আর কাউকে তো বসাতে পারি না বোন। একজনকে দেয়া হৃদয় অপরজনকে দিলে আমি তো দ্বিচারিণী হতাম, তাই না? তুমিই বলো বোন। তুমি কি এখনো নিজেকে অন্তঃপুরচারিণী মনে করো? সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করে সাধারণ পোশাকে ঘুমটা সরিয়ে পরপুরুষের সঙ্গে আলাপ করো, নাচো, গাও। তোমার লজ্জা, ঘৃণা সমস্ত লোপ পেয়েছে মীরা। আমার একমাত্র অলংকার আমার গিরিধারী, তিনি আমার আড়ম্বর, আমার সম্পদ। তিনি আমার হৃদয়ে সমস্ত রাজ ঐশ্বর্যের চেয়ে দামি হয়ে নৃত্য করছেন। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने वस्तु अमूलिक दी मेरे सतगुरु, वस्तु अमूलिक दी मेरे सतगुरु, भव सागर तर आयो, पायो जी मैंने भव सागर तर आयो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। सत की नाव खेवटिया सतगुरु, सत की नाव खेवटिया सतगुरु, भव सागर तर आयो, पायो जी मैंने भव सागर तर आयो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। স্তব্ধ হও। মনে হয় ভগবান তোমার শেষ ইচ্ছেটা পূর্ণ করবে। তোমার শ্বশুর ঠাকুর
আর শ্বশ্রুমাতা মনস্থ করেছেন তোমাকে সতী হতে হবে, অতএব প্রস্তুত হও। ললিতা আতঙ্কে পাথর হয়ে গেলেন। মীরা অসম্ভব শান্ত স্বরে বললেন, উদাবন, এ জগৎ গিরিধারী চালান। তার ইচ্ছে না হলে আমার মতো চির সধবাকে সতী করে কার সাধ্য? কেন চিত্তরাজ সংগ্রাম সিংহের সাধ্য? এই রাজ্যে তার আদেশই শেষ কথা। মীরা সতী না হওয়ার আবেদনে গিরিধারীকে জড়িয়ে নিবিড় সুরে গাইছেন। এদিকে সংগ্রাম সিংহ বাইরে থেকে গান শুনতে পেয়ে মীরার সতী হওয়ার রোধ করলেন। সংগ্রাম সিংহ বলে উঠলেন, মীরা সতী হবে না। স্বামীর মৃত্যুর পর রাজপুত রমণীদের সতী করাটা যদি বাধ্যতামূলক হয়, তাহলে আমাদের মেয়ে উদার উপর সে নিয়ম খাটলো না কেন? রানী নির্বাক। ললিতা আনন্দে জড়িয়ে ধরলেন মীরাকে। মীরা কাঁদতে লাগলেন আনন্দে। এদিকে চিতরের নতুন রাজা ভোজরাজের ভাই কুমার বিক্রমজিৎ সিংহ এই ভাগবত প্রেমকে অন্য চোখে দেখতেন। তার পক্ষে এই উপলব্ধি অসম্ভব ছিল। দুশ্চরিত্র বিক্রমজিতের কুনজরে পড়ল পূর্ণ যৌবনা পরমা সুন্দরী মীরা। নিজের লালসাচরিত পরিতৃপ্তির জন্য বিক্রমজিৎ নানা প্রকারে মীরাকে তার প্রতি আকর্ষিত করতে চেয়েও বারবার ব্যর্থ হলেন। বিক্রমজিৎ শেষে ফতোয়া জারি করে মীরাকে সাধু সঙ্গ ও বাইরের মন্দিরে নৃত্য গীত বন্ধ করলেন। উদাকে সর্বক্ষণ প্রহরায় রাখা হলো। ললিতা আর উদার বাগবিতণ্ডা সে তো চলতেই থাকলো। ওদিকে মীরা অন্দরমহলে সমানে কৃষ্ণলীলায় মত্ত। शाम तेरी बंसी
বাইরে থেকে সুর শুনে ভেতরে পুরুষ কণ্ঠ শুনতে প্রবেশ করে। ভক্তির মাদকতায় উদার কঠোর হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটে। হৃদয় যন্ত্রণায় মুচড়ে উঠছে। উদা অস্পষ্ট স্বরে বলে ওঠে, জয় জয় গিরিধারী। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते अखिलं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते अखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वासनं मधुरं फलितं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वासनं मधुरं फलितं मधुरं चरितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। এই পরিবর্তনের সংবাদ যখন রানার কাছে পৌঁছল, তিনি ক্রোধে আত্মহারা হয়ে এক ফুল ভর্তি ঝুড়ি মীরাকে পাঠানোর ব্যবস্থা করেন। সেই ঝুড়ির ঢাকনা খোলা মাত্রই একটা বিশাল সাপ ফোঁস করে উঠল। ললিতা তো প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন, কিন্তু মীরা শান্ত, কোনো ভয় নেই তার। তিনি যেন অলিঙ্গনরত। সাপটা তার শরীর বেয়ে নিচে চলে গেল। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মীরাকে হত্যা করার নতুন ফন্দি নিয়ে বিক্রমজিতের খাস লোক দয়ারাম পান্ডা পরের দিন সকালে এক বিষ মিশ্রিত চরণামৃত নিয়ে উপস্থিত হলেন। বিক্রমজিৎ যখন খবর পেলেন মীরাবাই সেই বিষাক্ত চরণামৃত পান করেছেন, তিনি তো উল্লাসে ফেটে পড়লেন। তৎক্ষণাৎ তিনি শুনতে পেলেন, पग घुंघरू बांध मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा
তখন মাঝরাত, চিতর ঘুমন্ত। মীরা ধীরে ধীরে ললিতার সঙ্গে চিতর ত্যাগ করলেন। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। দ্বারকার রণছড়জির মন্দিরই হয়ে উঠল মীরার আশ্রয় আর ভজন স্থল। এমতাবস্থায় চিতরের ভাগ্যাকাশে সমূহ বিপদ। ততদিনে অত্যাচারী বিক্রমজিৎ সিংহাসনচ্যুত হয়েছেন এবং উদয় সিংয়ের রাজ্যাভিষেকও ঘটেছে। তিনি মীরার এই রাজত্যাগকেই এই দুর্দশার কারণ ঘোষণা করেছেন। তাই তৎক্ষণাৎ পণ্ডিত সমূহকে পাঠালেন মীরাকে চিতরে প্রত্যাবর্তনের অভিপ্রায়ে। মীরার পক্ষে কিন্তু আর রণছড়জি থেকে ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। তিনি মন্দিরে প্রবেশ করলে দরজা বন্ধ করলেন। মীরার পরম আকুতি শ্রীকৃষ্ণের কাছে, হে প্রিয়তম, তোমার সাথে আমাকে মিশিয়ে নাও, কোনো বিচ্ছেদ রেখো না। মীরা যেন আবার শুনতে পেলেন সেই কণ্ঠস্বর, মীরা মীরা। মীরার যেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ঘটল। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा, मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा, मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। मटकी से माखन फिर से चुरा, गोपियों का बिरहा तू आज मिटा। मुकुंदा मुकुंदा कृष्ण मुकुंदा मुकुंदा, मुझे दान में दे वृंदा वृंदा वृंदा। देवकी नंदन तुमको बंधन रखते सबके लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। देवकी नंदन तुमको बंधन रखते सबके लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी,
আমাদের সুন্দর অনুষ্ঠান মীরাবাই এখানেই শেষ হলো। সমস্ত দর্শককে আমরা ভীষণভাবে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানটাকে সম্পূর্ণভাবে দেখার জন্য। ধন্যবাদ। অহনা, সমস্ত কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের আজকের হোস্ট অহনা সরকার সেই পরিচয় করাবে। সবাই প্লিজ আপনারা স্টেজে এসে যান। এইবার আমাদের সাথে আছে 30 জনের টুলি যারা আজকের অনুষ্ঠানের জন্যে পার্ট নিয়েছেন। সেটাতে আছে রাজরূপা মিত্র অ্যাজ এ ডান্সার, স্প্রিয়া কুন্ডু ডান্সার অ্যান্ড অলসো ললিতা, অনুষ্কা মুখার্জি অ্যাজ এ ডান্সার, সুচরিতা লাহিরি মীরাবাই, বসুধরা লাহিরি অ্যাজ এ চাইল্ড মীরাবাই, Aditi Chakraborty as a dancer, Anushka Bishwas as a dancer, Aparajita Sarkar as a dancer, Shalaka Sarkar as Udabai, Ahana Sarkar myself as one of the Sakis, Shirayu Sarkar as Joymal, Ishan Poddar as a friend of Joymal, Shushmita Poddar as Krishno, Shubhaman Ghosh as a friend, Mikhail Chakraborty as Lolita, smaller version, Abharan Datta. अच्छा ऊपर Abharan Datta. नहीं Pratik Mitro as Sadhu Baba, Chirojit Sarkar as Bikramjit, Shoma Laha as a narrator and Mirabai's voice, Nandini Kindu as a narrator and Udabai's voice, Nando Dulal Kundu as our narrator, Deepak Gupta as a narrator and also a part, Dayaram, Archana Gupta as a singer, Meenakshi Lahiri as a singer, Shanchari Laha as singer, Mitali Mukherjee as a narrator, Shantini Bhattacharya as a singer, Shushantu Mukherjee as a singer, Urmila Datta as a singer, and Urmimala Datta as a singer. এবং এতক্ষণ যে বলে গেলেন সে হচ্ছে আমাদের অহনা সরকার, আজকের অনুষ্ঠানের হোস্ট। কিন্তু সবচেয়ে বড় যার অবদান সে হচ্ছেন আমাদের এই নাটকের, এই নৃত্যনাট্যের যে রচনা করেছেন, পরিচালনা করেছেন এবং এতদিন ধরে আমাদের যে সমস্ত আবদার সেটাকে তিনি মিটিয়েছেন। জানেন না কত ভালো ভালো খাবার আমরা খেয়েছেন। তিনি হচ্ছেন মিত্র দম্পতির অধিকারিণী শ্রীমতী সুস্মিতা মিত্র। মাঝখানে চলুন, মাঝখানে দেখতে চাই আপনাকে আমরা। সুস্মিতা মিত্র, এই সুস্মিতা হিপ হিপ হুররে। আমি সমস্ত দর্শককে জানাতে চাই, এমনি দর্শকরা আছে লাইট চাই এবার, তাদের যদি কিছু বক্তব্য থাকেন তারা কেউ বলতে পারেন, তা নাহলে আমরা আভরণ দত্ত, আভরণ ছোট্ট আভরণ, তার নামটা বলা হয়নি। আভরণ এগিয়ে এসো, সুন্দর গান গেয়েছে একদম প্রথম দিকে, কালকে আবার ওকে দেখতে পাবেন কাঠবিড়ালি হিসাবে। এবং অমৃতা সামনে চলে এসো। অমৃতা ঘোষ আমাদের অন্যতম প্রধান সিঙ্গার, নন্দিনী কাপুর হয়ে গেছে। এবং মিউজিশিয়ান আশিস দা, সন্দেশ কালে অ্যান্ড কমল কর্মকার, তারা আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলেন। বুঝতেই পাচ্ছেন এত বিরাট টিম নিয়ে কী ধরনের যন্ত্রণা সুস্মিতা মিত্রকে সহ্য করতে হয়েছে। আমরা এই ধরনের যন্ত্রণা আরও সহ্য করতে রাজি আছি যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। অডিয়েন্সকে তো ভীষণভাবে ধন্যবাদ, যারা লাইট এবং সাউন্ড দিয়েছেন তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চ থেকে কেউ যাবেন না, আপনাদের দলগত ছবি নেওয়া হবে। সকলকে ধন্যবাদ এবং আজকের মতো শুভরাত্রি। আমরা আগামী কাল অনুষ্ঠান শুরু করব ঠিক রাত 8টায়। মঞ্চে লাইট দেখতে চাই আমরা, অডিয়েন্সকে লাইট চাই, অডিয়েন্সকে আমরা দেখতে চাই কারা রয়েছেন। অডিয়েন্সে স্টেজে লাইট দিন। সুশান্ত তুমি যেখানেই থাকো মঞ্চে চলে এসো। আমরা এখানে লাইট দেখতে পাচ্ছি, অডিয়েন্সকে লাইট চাই, অডিয়েন্সের লাইট। প্রকাশ ভাই পিছে সে হাত উঁচা করো। আমাদের এতগুলো মহিলাকে এবং প্রকাশ ভাইয়ের সঙ্গে আরও একজন আছেন মহিলা, আপনি আসুন সামনে। আর ভি হয় না, সব সময়ের জন্য প্রকাশ ভাই আমাদের সাজিয়ে থাকেন। এই তো অডিয়েন্সকে এবার দেখতে পেয়েছি, গুড। না আরও অনেক ছিল, আমি একদম শেষ অবধি ভর্তি দেখেছি। কই হেয়ার ড্রেসার কে আছেন, আপনি আসুন সামনে প্লিজ, সামনে আইয়ে, সামনে আইয়ে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সুস্মিতা মিত্রর পরিচালনায়। ধন্যবাদ। হ্যালো, আর একটা কথা বলতে চাই, এই সমস্ত প্রোগ্রামের যত ডান্স সুচরিতা লাহিলি কোরিওগ্রাফি করেছে, ওকে আমার তরফ থেকে এবং পুরো টিমের তরফ থেকে সম্পূর্ণ থ্যাংক ইউ জানাচ্ছি। কারণ এটা করতে যে কতখানি মানে এনার্জি স্পেন্ড করতে হয়েছে তা বলার নয়। আমি নিজে দেখেছি, আর আমি ওকে বিরক্ত করে করে শেষ করে দিতাম। রাত্রির 11টা 11:30টায় ফোন করে আমি বলতাম না এটা হবে না, চেঞ্জ করো, এটা আমার পছন্দ হচ্ছে না। মানে ইট ওয়াজ আ হার্ড জব ফর মি। থ্যাংক ইউ অল অফ ইউ ফর সিইং আস। থ্যাংক ইউ।